আজ চট্টগ্রাম বন্দর পরিদর্শন করবেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সেখানকার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, তারা কখন এসে পৌঁছাবেন সেখানে এবং বন্দর পরিদর্শনে এসে কাদের সাথে তারা কথা বলবেন, বিস্তারিত জানতে চাই আপনার কাছে। বিডা ও বেজা এক্সিকিউটিভ চেয়ারম্যান আশিক চৌধুরী এবং প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম, ওনারা চট্টগ্রামের যে বন্দরের লালদিয়া চর যে প্রকল্প রয়েছে সেই প্রকল্প পরিদর্শন করার কথা রয়েছে 9টায়। এরপর আমি এখন লালদিয়ার চরেই অবস্থান করছি। এই যে বিস্তীর্ণ জায়গা কর্ণফুলী নদীর পাশে, এখানে এই প্রকল্পের অধীনে অত্যাধুনিক জেটি হওয়ার কথা, যেখানে 10 ক্রাফটেরও বেশি জাহাজ ভিড়তে পারবে। তো এই প্রকল্প এলাকাটা তারা পরিদর্শন করবেন। এরপরে চট্টগ্রাম বন্দরের আরেকটি বড় প্রজেক্ট, সেটি হচ্ছে বে টার্মিনাল। এটি একেবারেই বঙ্গোপসাগর সংলগ্ন পতেঙ্গা এলাকায় বে টার্মিনাল প্রজেক্ট। এটি বিশাল জায়গা জুড়ে এই প্রকল্পটি কথা ভাবা হচ্ছে এবং ওই জায়গাটি তারা পরিদর্শন করবেন। এবং এরপরে চট্টগ্রাম বন্দরের যে অপারেশনাল কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমগুলো তারা দেখবেন। তো সকাল 9টায় এই আমি যেখানে আছি লাল দিয়ার চর, এখানে তারা আসার কথা রয়েছে। 10টায় বে টার্মিনাল এবং 11টার দিকে তারা চট্টগ্রাম বন্দরের যে অপারেশনাল কার্যক্রম, বিশেষ করে এনসিটি, সেই কার্যক্রমগুলো তারা পরিদর্শন করার কথা আমাদেরকে এখনো পর্যন্ত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে। আপনারা জানেন যে এর মধ্যে বিনিয়োগ সম্মেলন হয়েছে। বিদেশি বিনিয়োগ টানার জন্য চট্টগ্রাম বন্দরের এই যে সমূহ সম্ভাবনা রয়েছে এবং একটি আন্তর্জাতিক মানের বন্দর যেভাবে পরিচালিত হয় তার সব সুযোগ সুবিধা যাতে থাকে সেগুলো বাড়ানোর সক্ষমতা বাড়ানোর জন্যই এবং চট্টগ্রাম বন্দরকে আরো সম্প্রসারণ করার লক্ষ্যেই এই প্রকল্প কার্যক্রমগুলো হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্প কার্যক্রমগুলো পরিদর্শনের কারণই হচ্ছে যাতে দেশি বিদেশি বিনিয়োগ আরো আকৃষ্ট করা হয় এবং বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি যেটা, সেটাকে যাতে সেটার গতি আরো বাড়িয়ে তোলা যায়, এই লক্ষ্যেই কিন্তু আজকের এই পরিদর্শন। এবং এর বাইরেও চট্টগ্রামের একটি হোটেলে, এখানে চট্টগ্রামের যারা ব্যবসায়ী রয়েছে। ধন্যবাদ আপনাকে, আপনি আছেন সেখানে, খোঁজখবর রাখতে থাকুন। নিশ্চয়ই যখন তারা পৌঁছবেন আমরা এই বিষয়ে আরো খোঁজখবর আপনার মাধ্যমে জানবো।